মূলত আমি কিভাবে ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখেন বেগুনিটা কতটাই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে শব্দটা শোনানোর চেষ্টা করতেছি, কচকচে একটা শব্দ হচ্ছে। সো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, একটি শেয়ার দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ। এই তো বেগুনগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। সো এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, বেগুনি বানানোর সময় যদি আপনারা 1 টেবিল চামচ চিনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক ভালো আসে আর বেগুনিটা অনেক ক্রিস্পি হয়। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, খাবার সোডা আর হচ্ছে একটু কালার ইউজ করলাম যেন বেগুনির কালারটা খুব সুন্দর হয় তাই। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে 2 টেবিল চামচ ময়দা অথবা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। সেক্ষেত্রেও বেগুনি আলুর চপ পেঁয়াজ অনেকটাই ক্রিস্পি হয়। সো এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব যেন আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়। সো ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন কীরকম হবে। অবশ্যই মুচমুচে আলুর চপ বেগুনি তৈরি করতে গেলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে হয়, তাহলেই আমরা মুচমুচে বেগুনি পেঁয়াজ আলুর চপ তৈরি করতে পারবো। সো এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে। সো এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। দেন আমি বেগুনের মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই তো প্রায় তেলটা গরম হয়ে আসছে। এখন একটা বেগুনি আমি দিয়ে এখানে চেক করব তেলটা কি গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন একটা একটা করে আমি বেগুনি দিয়ে ভেজে নেব। সবগুলো একসাথে দিব না, সব যদি আমি একসাথে দিই তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর বেগুনের শেপগুলো সুন্দর হবে না। তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি একটু, এরপরে বাকিগুলো আমি ভেজে নেব। মূলত একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের এলাকার কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চারা মানে সব ফ্রেন্ডরা মিলে একত্রিত হয়ে টাকা উঠাইছে এবং সেই টাকা দিয়ে ওরা মসজিদে ইফতারের আয়োজন করছে। এই বিষয়টা খুবই কিন্তু ভালো লাগছে, তাই না? ছোট ছোট বাচ্চা কাচ্চারা যখন ভালো ভালো কাজগুলো করে, আমরা যারা বড় মানুষরা আছি তাদের ভিতরেও কিন্তু একটা আনন্দ কাজ করে, তাই না? সো আমরা সবসময় চাই বাচ্চা কাচ্চারা যেন সবসময় ভালো কাজ করে। আর এই তো মূলত আমার বেগুনি কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। সো আমি একটু একটু করে সবগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।